লক্ষ টাকা খরচ করে হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, মার দিকে মায়ের নজরে তাকায় কথা কইও, চোখ লাল করে না, বাবার দিকে চোখ লাল করে না, কিরিমিরি খায় না, রাগান্বিত হয় না, নরম নরম হয়ে কথা কও। রসুল কয় যতবার চাইছো ততবার আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজ উঠা দিব। সাহাবীরা নবীর প্রশ্ন করেছিলেন, নবী গো, দিনও যদি 100 বার সন্তানে এইভাবে তাকায় আল্লাহ কি দৈনিক 100টা হজের সওয়াব দিব? রসুল কয় আমার আল্লাহর ভান্ডার কম না, আমার আল্লাহর ভান্ডার ছোট না, 100 বার যদি নজর করে দৈনিক 100টা হজ আল্লাহ তারে দান করব। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম রে যুবক, আমার রসুল মায়ের নবী রহমতের নবী কয় যদি বাপ মার দোয়া থাকে, ওই বাপ মার দোয়ার ওসিলায় একটা ফায়দা হলো আল্লাহ পাক দুনিয়াতে তারে হজ করাইব। কেন করাইব? কারণ বাপ মার নজরে নজরে কবুল হস্ত তার আমল নামায় উঠতেই রয়েছে। ফেরেশতারা তখন আল্লাহরে কইব, মালিক যার আমল নামায় এমনিতেই হজ উঠতে রয়েছে অসংখ্য, দুনিয়ার জমিনে তুমি তারে হজটা করায় দাও। ফেরেশতারা কইব, আল্লাহ এমনি তো তার আমল নামায় হজ উঠতে রয়েছে, অতএব বাস্তবও তার হজ করায় দাও। গরিব হইল মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হজ কবুল করে নেয়। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। লম্বা লম্বা হায়াতের দোয়া ছিল সেই দিন তোমার মার অন্তরে। আজকে তুমি মার খেদমত ঠিকই করো, পায়খানা পরিষ্কার করো ঠিক, কিন্তু মার লম্বা হায়াতের দোয়া নাই। তোমার মনের ভিতরে হলো এই কষ্ট আর কয়দিন করব, কয়দিনই মা আর দুনিয়াতে বাঁচবে, কিছুদিনের ভিতরে হয়তো মা চলে যাবে। তোমার দিলের ভিতরে হলো মা দুনিয়া থেকে তাড়াতাড়ি বিদায় হওয়া, আর তোমার মার কলিজায় ছিল তোমার লম্বা হায়াতের দোয়া, যার কারণে দুই খেদমতের ভিতরে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে, আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, আমার নবী রহমতের নবী পরিষ্কার জানাই দিয়েছেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। বাপ মারে খুশি কইরা আল্লাহরে খুশি করতে হয়, বাপ মারে নারাজ কইরা আল্লাহরে কখনো খুশি করা যায়? আওয়াজ আসতে কেন, জোরে বলেন। তাম দুনিয়ার সমস্ত মানুষ তোমার উপরে খুশি, চেয়ারম্যান খুশি, মেম্বার খুশি, সমাজের সব মানুষ খুশি, কিন্তু মা নারাজ, বাবা নারাজ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তাম দুনিয়ার সব মানুষ যদিও তোমার উপরে খুশি থাকে, বাপ মা যদি খুশি না থাকে, আল্লাহ তোমার উপরে খুশি না, আল্লাহ তোমার উপরে নারাজ। অতএব আল্লাহকে যদি খুশি করতে হয়, তাহলে বাপ মারে খুশি করার মাধ্যমেই আল্লাহরে খুশি করতে হয়। বাপ মা খুশি থাকলে দুনিয়ার 1 নম্বর ফায়দা, দুনিয়ার হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়ায় দিবে। কাটা ফরবার কথা তোমার মাথার উপরে। বাপ মার দোয়া যদি পেছনে থাকে, এ যুবক একটু দিলটা নরম করে শোনো। 1 নম্বর ফায়দা হলো হায়াতের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে। বিপদ ছিল তোমার, অ্যাক্সিডেন্ট হয়ে ফাও ভাঙত, পিছনে যদি মার দোয়া বাবার দোয়া থাকে রে যুবক, আল্লাহ পাক কুদরতিভাবে তোমার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া দিব। ব্যবসার ভিতরে বরকত, রিজিকের ভিতরে বরকত। যদি মা বাবা পিছনে দোয়া থাকে, আল্লাহ পাক তোমার রিজিকে বরকত বাড়ায় দিবে। আর যদি বাপ মার দোয়া না থাকে, ব্যবসা তুমি অনেক বড় করতে পারো, বরকত তুমি পাইবা না।
কিন্তু বাপ মার দোয়া যদি থাকে তাহলে অল্প রুজির মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিব। মূসা নবী একদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, বন্ধু জান্নাতে কে হইব একটু দেখতে মন চায়, জান্নাতে আমার বন্ধু কেডা হইব? আল্লাহ পাক কয়, অমুক এলাকার বাজারে যাও, যায় দেখবা একজন কসাই গোশত বিক্রি করে রে মূসা, ওই গোশত বিক্রেতা কসাই হলো জান্নাতে তোমার বন্ধু। মূসা নবী সদ্য বেশে তিনি আসলেন লোকটার আমল জানার জন্য। মূসা নবী আল্লাহর কাছে জানতে চেয়েছেন, মালিক একটু জানতে মন চায় গো, কোন আমলের কারণে একজন কসাই জান্নাতে আমার বন্ধু হলো? আল্লাহ কয়, মূসা আমার বলা লাগবে না, তুমি যা খোঁজ নিয়ে তালাশ করে বাইর করো। মানুষের, সাধারণ মানুষের সুরত ধরে পয়গম্বর লোকটার কাছে আসলেন, সালাম জানালেন, নামে মানুষে চিনে ফেললেন। এইবার নবী পরিচয় না দিয়া বলতেছেন, আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব, আপনি মেহমানদারি করবেননি? লোকটাই কয়, আমি তো মেহমানেরই পাগল, আমি তো মেহমান পাইলে খুশি হই। তো আমরা পুরা দুইটা মানুষ, একটা কমলা দিল না, কমলার গ্রানটা শুধু নাকে আসলো গো। আমার সন্তান তো আমার হাতেও দিতে পারতো, আমি তো কমলাটা চুলে চুলে আমার নাতিনো সারে দিতাম। এই কথা কয়া যদি চোখের এক ফোঁটা পানি ফালায় দিয়ে যুবক, এই পানির ফুটাটা জমিন বরদাস্ত করে না, এই পানির ফুটাটা আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায়। দুনিয়ার মামলা বড় সহজ, আল্লাহর আদালতের মামলা বড় কঠিন। দুনিয়ার আদালতের জজকে টাকা দিয়া ম্যানেজ করা যায়, দুনিয়ার আদালতে উকিল ধরা যায়, দুনিয়ার আদালতে মামলা নিজের পক্ষে নেওয়া যায়, দুনিয়ার আদালতে এমপি দিয়া ফোন দেওয়ানো যায়, দুনিয়ার আদালতে মন্ত্রী দিয়া ফোন দেওয়ানো যায়। কিন্তু আল্লাহর আদালতে যদি বাপ মার কোনো মামলা থাকে সন্তানের বিরুদ্ধে, ওই আদালতে আল্লাহকে ম্যানেজ করার মতো ক্ষমতা পৃথিবীর কারো আসেনি। আওয়াজ দিয়ে কেউ কারো আসেনি। এজন্য মূসা আলাইহিস সালাম তিনি দেখতেছেন, ওই লোকটা যায় সন্তানকে আগে দিল না, বউয়ের হাতেও খানা দিল না, অথচ বউ সারাদিন উপাস, সন্তানও সারাদিনের উপাস, মাকে আগে খানা খাওয়াইতেছে। মূসা আলাইহিস সালাম তখন দেখতেছেন, আর মনে মনে কয়, মালিক পেয়ে গেছি, পেয়ে গেছি, কোন আমলের কারণে আমার এই ভাইটা জান্নাতেও আমার বন্ধু হবে। আল্লাহর পয়গম্বর কয়, মালিক পাইলাম তো পাইলাম, বীর বীর করে মায় যেন কি কয়। মূসা নবী কয়, ভাই রে, তোমার আম্মায় দুইটা দোয়া করছে আমার মনে হয়, কিন্তু বুঝি নাই। তুমি যখন তুলায় তুলায় খাওয়াও তখন আমি শুনতে পেয়েছি কানে কানে কি যেন বীর বীর করে একটু কইল। ছেলেটায় কয়, আমার আম্মা সব সময় দুইটা দোয়া করে, একটা দোয়া দুনিয়াতে কবুল হয়ে গেছে, আমি নিজের চোখে মার দোয়া কবুল হয়েছে পায়া গেছি। এই দোয়াটা হলো, মায় কয়, আল্লাহ আমার সন্তান ছোট ব্যবসা করে হালাল ভাবে চলার চেষ্টা করে, মালিক ওই ছোট্ট ব্যবসাটার ভিতরে তুমি বরকত বাড়ায় দিও, আমার সন্তানরে তুমি কোনোদিন কারো কাছে হাত পাতাইও না, আমার সন্তানরে কোনোদিন ছোট কইরো না, ইজ্জতের জীবন দান কইরো। আমি পেয়ে গেছি হুজুর, আমি ব্যবসা করি ছোট, কিন্তু আল্লাহ আমার ইজ্জতের সাথে সম্মানের সাথে চালাইতেছে, কেউ আমার কাছে পাওনাদার নাই, বরং আমি পাইমু। এরপর আল্লাহ আমারে সুন্দরে সম্মানে চালাইতেছে। মার দোয়াটা দুনিয়াতে আমি একটা পায়া গেছি, আরেকটা দোয়া কবুল হবে কি হবে না আমি জানি না গো, এটা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বলতেছেন, কি দোয়া একটু কও শুনি। কয়, দ্বিতীয় দোয়াটাই করে, আল্লাহ মা কয়, মালিক আমার সন্তান রে তুমি কিয়ামতের মাঠে জান্নাতে মূসা নবীর বন্ধু বানাইও।
সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কইতেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটু আল্লাহ নামের জিকিরটা মন থেকে করেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। বাইরে ঘরের মধ্যে আল্লাহ নামের জিকির এভাবে করার পরিবেশ পাই না। সুন্দর একটা পরিবেশ পাইছি জান্নাতি বাগানে। একটু দিল থেকে আল্লাহরে ডাকুন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র মুসা আলাইহিস সালাম শুনতে চাইলেন কি এমন দ্বিতীয় দোয়া, যেই দোয়াটা কবুল হবে কি হবে না তুমি জানো না। লোকটা কয় হুজুর দ্বিতীয় দোয়াটা হলো মায় সবসময় কয় আল্লাহ আমার মানিক রে তুমি জান্নাতে মুসা নবীর বন্ধু বানায় দিও। হুজুর আমি জানি না মা এটা কেমন করে হয় আর কেমনে সম্ভব। আমি একজন কসাই মানুষ, সাধারণ মানুষ, নবীর সাথে জান্নাতে আমার বন্ধুত্ব হবে আর নবীর বন্ধু হব। আমি জানি না কেন মা এই দোয়াটা করে, কেমনে এটা কবুল হবে। সাথে সাথে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন। মুসা নবী সিজদায় পড়ে কান্দে। যুবককে টান দিয়া বুকে নিয়ে কই যুবক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। তোমার মায়ের দ্বিতীয় দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম বনি ইসরাইলের পয়গম্বর, আমার নাম হলো মুসা। আমি মালিককে প্রশ্ন করেছিলাম মালিক জান্নাতে আমার বন্ধু কে হবে, দেখতে মন চায়। আল্লাহ আমাকে তোমার ঠিকানায় পাঠিয়ে দিছে। আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম মালিক একজন কসাই মানুষ কেমন করে জান্নাতে আমার বন্ধু হবে গো। আল্লাহ একটু কও না তার কি নেক আমল। আল্লাহ আমার কয় নাই না কইছে বন্ধু ও পয়গম্বর তুমি নিজে যায় তালাশ করে দেখো কোন আমলের কারণে সে তোমার বন্ধু হলো। বাইরে আয় আমার বুকে আয়। আমার বুঝ হয়ে গেছে তোমার মার দোয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে আমার বন্ধু বানায় রাখছে। এজন্যই বলতেছি যুবক বাপ মার দোয়া
আল্লাহর দরবারে সরাসরি কবুল, বাপ মার বদ্ধ আল্লাহর দরবারে কবুল। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল, দোয়া করলেও কবুল, বদদোয়া দিলেও কবুল। এক হলো মজলুমের দোয়া বদদোয়া, সমাজের ভিতরে যারা দুর্বল, ওই দুর্বল মানুষের বদদোয়া এটা আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আছে সবল, আর এক শ্রেণীর মানুষ আছে দুর্বল। এক ধরনের মানুষ আছে সমাজে গোষ্ঠী অনেক বড়, টাকা পয়সাও তার বেশি, আর এক শ্রেণীর মানুষ আছে তার গোষ্ঠীও ছোট, টাকা পয়সাও নাই। এই কারণে যদি কোনো সবল মানুষ দুর্বল মানুষটার উপরে জুলুম করে, অন্যায়ভাবে তারে গালি দেয়, অন্যায়ভাবে তারে মারে, অন্যায়ভাবে তার জমি দখল করে, আর দুর্বল মানুষটাই যদি কারো কাছে বিচার দিয়ে বিচার পায় না, তখন রাসূল কয় ওই দুর্বলে কইয়া যখন আল্লাহর আদালতে মামলা বসায় দেয়, রাসূল কয় মামলা বসাইতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। ও মালিক, চেয়ারম্যানের কাছে বিচার পাই নাই, মেম্বারের কাছেও বিচার পাই নাই, এরা কেউ আমার পক্ষে কথা কয় না। কারণ হলো আমি দুর্বল, আমার সাথে কেউ নাই, শুধু তুমি ছাড়া। আল্লাহ আমি তোমার দরবারে বিচার বসাইলাম। রাসূল কয় এই বিচার কইতে দেরি, আল্লাহর আদালতে গ্রহণ হতে দেরি হয় না। ঠিক তেমনি ভাবে মুসাফিরের দোয়া বদদোয়া, মুসাফির যদি তোমার কাছ থেকে কোনো কষ্ট পায়, রাসূল কয় মুসাফির কইলো আল্লাহর দরবারে কবুল। আর যদি কোনো মুসাফির তোমার কোনো আচরণে তোমার কাছ থেকে কোনোদিন শান্তি পায়, অন্তর থেকে যদি দোয়া দেয়, এই দোয়াটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল। 3 নম্বরে রাসূল বলেন বাপ মার দোয়া বদদোয়া। বাপ মা যদি সন্তানের উপরে খুশি থাকে, সন্তানের আচরণে যদি মার মন খুশি হয়, বাবার মন সন্তানের আচরণে খুশি হয়, হাত উঠে দোয়া করতে হয় না। যুবক, বাপ মা হাত উঠে দোয়া করা লাগে না। যখন বাপ মার দিলটা সন্তানের উপরে খুশি থাকে, তখন অটো 24 ঘন্টা দোয়া বাইরিতে থাকে। আসমানি জমিনে বিপদ আল্লাহ তোমার উপর দিকে কেটে দিবে। 2 নম্বর হলো আল্লাহ পাক তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে, রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। 3 নম্বর হলো আল্লাহ পাক তোমার সম্মান বাড়াইতে থাকবে, সম্মানের চেয়ারে আল্লাহ বসাইবে। 4 নম্বর ফায়দা হলো যেই সন্তানের উপরে বাপ মার দোয়া থাকে, এই সন্তানকে আল্লাহ পাক মক্কা মদিনা দেখায়া নেয়। কেন? কারণ হলো সন্তান যখন বাপ মার চেহারার দিকে নজর করে, রাসূল বলেন প্রতি নজরে নজরে কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। যখনই কবুল হজের সওয়াব পাইলায়, মা মিন বালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। লক্ষ টাকা ব্যয় করে হজ করলে হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। টাকা যদি হারাম হয় হজ কবুল হবে না, ঠিক না? নিয়ত যদি সহি না হয় হজ কবুল হবে না। আমার কারগুজারি একটা শুনেন, আমার মসজিদে এক মুসল্লি একদিন কয় হুজুর ঘটনা শুনছেন? আমি বললাম কি? কয় আমি আমার অ্যাকাউন্টে কিছু টাকা রাখছিলাম, কয়েক লাখ টাকা, বলে এই টাকাটা আরেকজনের অ্যাকাউন্টে গেছিল, একটা নাম্বার ভুল হয়েছে। যে লোকের অ্যাকাউন্টে টাকাটা গেছে হে ই টেকা ভাইয়া আমারে ফেরত দিত না নি, বা একটু তালাশ করতো না নি যে এই টাকাটা কোত্থেকে আইলো, মনে ভুলে আইছে। হে ইটা না কইরা ই টেকা লইয়া হজ গেছে, ই টেকা লইয়া কই গেছে। তখন হজ থেকে আওয়ার পরে আমি তারে জিগাইলাম, ভাই টাকাটা তো আমার ভুলে গেছে তোমার অ্যাকাউন্টে, তুমি এই টাকা দিয়া কি করছো? কয় আমি তো মনে করছি আল্লাহ আমার এই টাকা আল্লাহর তরফ থেকে দিছে হজ করবার লাগে। দেখছেন নি, আল্লাহ বলে তারে পাঠাইছে হজ করার লাগে, হজ করে আইছে। এই ধরনের হাজিও তো আমাদের সমাজে আসেনি না। সুদের টাকা দিয়ে ব্যবসা কইরা লাখ লাখ টাকা বানাইয়া বেটা বড় হাজি সব হয়ে আইছে।
আসেনি না নাই? কি পরিমাণ হজ কবুল হইব? হ্যাঁ, আর একজন মানুষ আছে, একদল মানুষ আছে হজে যায়, হজ করতে আইয়ই যদি তার কেউ হাজি সাহেব না কয় তবে এটা রাগ করে লাগে, ঠিক না নি? জানি না আপনাদের এলাকা আছে কিনা। এটাও আমার এলাকায় একদম হয়েছে ঢাকায়। হুজুর ওই যে ওই অমুক অমুকটা যে সওদাগর শব্দে চিনেন না? আমি হজ চিনি তো, আমার মুসল্লি কয় হুজুর আমি তার একটা কাগজ লিখতেছি, উনি একজন অফিসার, কাগজ লিখতেছি, লিখতে গিয়া মোহাম্মদ অমুক সওদাগর লেখছি পরেই এই বছর উনি হজ করে আইছে। আমি জানিও না আসলে হজ যে করে আইছে, আমি তো আগের মতোই মোহাম্মদ অমুক সওদাগর লিখছি। তখনই সে আমারে কইতেছে, হ্যাঁ অফিসার হইতে পারো কিন্তু লেখা শিখো নাই, নামই লিখতে জানো না। তখন কইলাম ভাই আমি আপনার নাম তো এটাই। হ্যাঁ এটাই তো জানো না, এবার যে আমি হজ করে আইছি। তো ভাই কি হয়েছে, হজ করেছেন? আসলে আমি জানি না। কয় মিয়া 3 লাখ টাকা দিয়ে হজ করে আইছি, নামটার আগে আলহাজ লেখো। নামটার আগে, যে লোকে হজে যাওয়ার আগেই নিয়ত করে নামের আগে আলহাজ লাগাইতো, নামের আগে হাজি সাহেব লাগাইতো, হাজি সাহেব না কইলে তার কলিজাতকে লাগে, তাইলে বোঝা গেল সে হজ করছে আল্লাহরে খুশি করার লাগি না, বরং হজ করছেই হাজি সাহেব ডাক শুনবার লাগে। হাসরের মাঠে আল্লাহ কইব যে উদ্দেশ্যে হজ করছিলায় এটা দুনিয়াত পাইলিছ, জাহান্নামে যা। কি কইব আল্লাহ? জাহান্নামে। এজন্য যে কোনো কাজ, নামাজ বলি, রোজা বলি, হজ বলি, দান সদকা বলি, তসবিহ বলি, তাহবিল বলি, ওয়াজ মাহফিল বলি, যত যা কিছু দিনী কাজ করি, প্রত্যেকটা দিনী কাজের নিয়ত হতে হবে কাকে খুশি করা, মানুষের বাহবা পাওয়া নয়। যদি খালি নিয়ত থাকে মানুষে কইব না বাহ করছে, আল্লাহ হাসরের মাঠে কইব যেটা চাইছিলাই এটা ভাইলিছ, মানুষে তোমারে কইছে হওয়ার মতোই, তখন জাহান্নামে নাই। আমি আল্লাহর কাছে কিছু নেই, আমার কাছে পাওয়ার কিছু নেই। আল্লাহ আমাদের সহি বুঝদান করো, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। যুবকরা ওয়াজ মাহফিল করাইতেছো মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য না আল্লাহরে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এখান থেকে একজন মানুষও যদি, একটা যুবকও যদি দিলটা নরম করে যায়, আল্লাহ জীবনে যা ভুল করছি ভুল সব ভুল, আমার মারে কষ্ট দিছি, আজ রাতে আমি মার কাছে মাপ না চাইয়ে ঘুমাইতাম না, শুধু এই নিয়ত করে যায় আর মারে গিয়ে খুশি করে যায়। মাহফিল করানি সার্থক, আমরার আওয়াও সার্থক, আপনার আর বসাটাও সার্থক, ঠিক না? নিজের এখন আর নতুবা কোটি টাকা খরচ করলাই, এখান দিয়ে শুনছে ওইখান দিয়ে গেছি গিয়া, আর কইছে না বা লাখ লাখ মানুষ হয়েছে, মাহফিল হয়েছে, আল্লাহর কাছে জিরো। আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে কষ্ট হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু হাত উঠে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, সবাই বলে না। আমার ভাইরা বন্ধুরা, যুবক যে কথা বলতেছিলাম, ওই যে আমার ভাইরা বন্ধুরা, লক্ষ টাকা ব্যয় করার পরও হজ কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই। টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। আরেকজনের টাকা মাইরা হজে গেলে হজ হয়? জোরে খাও। জমি দখল কইরা যদি হজে যাও হজ কবুল হবে না রে যুবক। আগে যার জমি দখল করছো এটা ফেরত দেও, এরপরে হজের নাম লো, ঠিক না? মানুষের টাকা মাইরা বই রইছো, বছরে বছরে হজে যাও, হাজি নাম লাগাইতে পারবা, আলহাজ উপাধি লাগাইতে পারবা, কিন্তু আল্লাহর কাছে এই হজের কোনো সওয়াব পাওয়া যাবে না। কিন্তু যদি রাসূল বলতেছে মা মিন বালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলতেছেন কোন সন্তান যদি মার দিকে বাবার দিকে মায়ার নজরে তাকায়, মার সাথে গল্প করে, বাবার সাথে সংসারে পরামর্শ করে, বাবা যদি কিছু কয় রাগ করে না, ধমক দেয়া কথা কয় না, মার সাথে চোখ লাল করে না, এ যুবক একটু মনে কইরো শিশুকালে তুমি আমিও এমন অসহায় ছিলাম, তোমার আমার পকেটেও টাকা ছিল না, পকেটে টাকা ছিল বাবার,
যতগুলা আবদার আমি তুমি করেছি সবগুলি আবদার বাবাই পূরণ করছে। কোনোদিন বাবাই রাগ করে না, এই কথা বাবা কয় নাই তোর খালি এটা লাগবো ওইটা লাগবো এটা লাগবো ওইটা লাগবো, কত দিব টাকা তো নাই, পকেট তো খালি। একবারও কয় না, ধমক দেয় না, বরং বাজারে গেলে পরি বাবা বাড়িতে আসার আগে যখন পকেটের দিকে তাকায় দেখে টাকা নাই, কিন্তু মনে মনে কই আমার সন্তান গেলে পরি তুই কই বাবু মজা আনছনি। তখন ওই দুঃখী বাবা গরিব বাবা মানুষের কাছ থেকে ধার করে হলো, ঋণ করে হলো, দোকান থেকে বাকি হলো, তোমার আমার জন্য কিছু না কিছু লইয়া বাড়ি তাইতো। আজকে একটু চিন্তা করে দেখো, আজ তুমি রুজি করো বাবার পকেট খালি, শিশুকালে তোমার ছিল পকেট খালি, বাবার পকেট করো। ওই দিন বাবার আচরণ একটু খেয়াল কইরা আজকে বাপ মার সাথে তুমি এমন আচরণ কইরো। বাবাই যদি কয় বাবা ওষুধ নাই, ধমক দিস না রে যুবক। মা যদি কয় বাবারে ফার নাই, ধমক দিস না রে বাবা। টকে টাকা পকেটে না থাকলেও বুঝ দিয়া কইও আম্মা আজকে আমার পকেটে টাকা কম, মা গো আজকে আনতে পারবো না, একটু বুঝ দিয়ে কইও, ধমক দিও না। বাবার যদি ওষুধ না থাকে ধমক দিস না, বুঝের মাধ্যমে বাবার কইও, বুঝের মাধ্যমে বাবার কইও। রসুল বলতেছে যখনই বাবার সাথে মার সাথে মায়ার নজরে নজরে কথা কইবা, যতবার নজর মার বাবার চেহারার দিকে তোমার পড়ল, ততবারই আল্লাহ পাক আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ উঠায় দিব। লক্ষ টাকা খরচ করে হজ কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই, কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ করো, মার দিকে মায়ের নজরে তাকায় কথা কইও, চোখ লাল করে না, বাবার দিকে চোখ লাল করে না, কিরিমিরি খায় না, রাগান্বিত হয়ে না, নরম নরম হয়ে কথা কও। রসুল কয় যতবার চাইছো ততবার আল্লাহ পাক তোমার আমল নামায় কবুল হজ উঠায় দিব। সাহাবীরা নবীর প্রশ্ন করেছিলেন, নবী গো দিনে যদি 100 বার সন্তানে এইভাবে তাকায় আল্লাহ কি দৈনিক 100টা হজের সওয়াব দিব? রসুল কয় আমার আল্লাহর ভান্ডার কম না, আমার আল্লাহর ভান্ডার ছোট না, 100 বার যদি নজর করে দৈনিক 100টা হজ আল্লাহ তারে দান করব। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা এজন্য বলতেছিলাম রে যুবক, আমার রসুল মায়ের নবী রহমতের নবী কয় যদি বাপ মার দোয়া থাকে ওই বাপ মার দোয়ার ওসিলায় একটা ফায়দা হলো আল্লাহ পাক দুনিয়াতে তারে হজ করাইব। কেন করাইব? কারণ বাপ মার নজরে নজরে কবুল হস্ত তার আমল নামায় উজ্জয় রয়েছে। ফেরেশতারা তখন আল্লাহরে কইব মালিক যার আমল নামায় এমনিতেই হজ উঠতে রয়েছে অসংখ্য, দুনিয়ার জমিনে তুমি তারে হজটা করায় দাও। ফেরেশতারা কইব আল্লাহ এমনি তো তার আমল নামায় হজ উঠতে রয়েছে, অতএব বাস্তবও তার হজ করায় দাও। গরিব হইল মা ভক্ত বাবা ভক্ত সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে হজ কবুল করে নেয়। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আর একটু জোরে কও সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে বোঝা গেল কি? রাসূল বলেন এক আয়াতের ভিতরে আল্লাহ পড়েন পবিত্র কোরআনের সূরাতুল বাকারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানের হাতে যদি টাকা আয় পয়সা আয়, এই টাকা পয়সাটা সবার জন্য, সবার আগে কার জন্য খরচ করবো আমরা? সবার আগে কার জন্য আপনি টাকা খরচ হইব? কইবেন জানি না। না, আপনি বাপ মার জন্য কইছেন। দলিল কি? দলিল আল্লাহ কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ সূরাতুল বাকারা বলে ويسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين। আল্লাহ পাক বলে বন্ধু
মানুষেরা তোমারে জিজ্ঞেস করতেছে টাকা পয়সা কোন জায়গায় আগে খরচ করব। আল্লাহ কয় বন্ধু জবাব তুমি দিও না, জবাব দিতেছি আমি আল্লাহ। জবাব কে দে? আল্লাহ কয় বন্ধু তুমি জানায় দাও সবার আগে তার সম্পদ তার মার জন্য বাবার জন্য খরচ হবে। শীতের কাপড় প্রয়োজন, তোমারও প্রয়োজন, বিবিরও প্রয়োজন, মারও প্রয়োজন, বাবারও প্রয়োজন। জবাব দিবাই, আমি জবাব চাইব। যুবক এখান থেকে কোনো একজন যুবক জবাব দিবাই, বলো তো দেখি শীতের দিনে শীতের কাপড়